বাংলাদেশে তো এখন চতুর্দিকেই মানে শুধু জাম আর জাম। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া যেখানেই ঢুকেন সেখানেই শুধু সবাই জাম ভর্তা করে খাচ্ছে এবং যাদের সঙ্গে কথা বলি তারা সবাই খালি জাম ভর্তা খাচ্ছে। এই দূর প্রবাসে আমি জাম কোথায় পাবো? আমি যেহেতু জাম পাই নাই, আমাদের এখানে জামের থেকেও অনেক এক্সপেন্সিভ একটা ফল আছে, সেটা দিয়ে আমি জামের কাজ আপাতত চালিয়ে নিচ্ছি। চলেন দেখি সেটা কি ফল দিয়ে আমি জামের কাজ চালিয়ে নিচ্ছি, মানে জাম খাওয়ার স্বাদটাকে মিঠিয়ে নিচ্ছি। মানে দুধের স্বাদ ঘোলে মেটায়, আমার অবস্থা হচ্ছে সেইটা। আমি এখন দুধের স্বাদ ঘোলে মেটাবো। আমি জামের স্বাদ খাওয়ার জন্য, মানে জামের স্বাদটাকে পাওয়ার জন্য সেই জিনিসটাকে এখন খেয়ে নিব। এখানেও জাম পাওয়া যায়, খুবই শর্ট সময়ের জন্য জাম আসে। আমি যখন আগে লন্ডনে ছিলাম তখন প্রায়ই পেতাম, কিন্তু এই শহরে এটা পাওয়া যায় না। ফ্রেশটা তো পাওয়া যাওয়ার কথাই না, ফ্রোজেনটাও পাওয়া যায় না। চলেন দেখি আজকে আমি কি দিয়ে দুধের স্বাদ ঘুলে মেটাবো, জাম খাওয়ার স্বাদটা পূরণ করব। এই যে এই জিনিসটা দিয়ে এখন আমি জাম খাওয়ার স্বাদটাকে পূরণ করব। এটা ভেরি এক্সপেন্সিভ একটা ফ্রুটস, আজকে নিয়ে আসা হয়েছিল। এটা খুলে নিলাম। এটা নিশ্চয়ই দেখে অনেকেই চিনতে পেরেছেন এটা কি ফল। না চিনলে আমি আবারও দেখিয়ে দেই এটা কি ফল। এটার এখন সিজন, আর কিছুদিন আগে এটার ফুলের ছবি আমি সবার সঙ্গে শেয়ার করেছিলাম। ওকে, অনেকেই এটা চিনতে পেরেছেন, আবার যারা বাংলাদেশ থেকে দেখেছেন তারা অনেকেই নাও চিনতে পারেন, যদিও আমি আমার ভিডিওতে অনেকবার এই ফলটা শেয়ার করেছি। দেরি না করে আমি দেখিয়ে দেই। এটা হচ্ছে চেরি। কি সুন্দর তাই না, বিশাল সাইজের চেরি। আমি এখন চেরি দিয়ে মানে জাম খাওয়ার স্বাদটাকে পূরণ করব। আমি অনেক বছর বাংলাদেশের বাহিরে আছি, জামের সিজনে যাওয়া হয় না, জাম খাওয়াও হয় না। এখানে 10 পাউন্ডের চেরি আছে, তো এই চেরিগুলা দিয়ে আমি অনেক সুইট এই চেরিগুলাকে এখন ভালো করে ওয়াশ করে নিব। ওয়াশ করে নিয়ে জামের মতো করে মাখিয়ে নিব, দেন আমি জাম খাওয়ার স্বাদটা মিটিয়ে নিব। এটাকে আমি এই সিজনে, যেহেতু জাম আমি পাই না, আমি বাংলাদেশের বাহিরে অনেক বছর যাবত, আমি জাম চাইলেও খেতে পারবো না, তো আমি এই চেরি দিয়েই সবসময় প্রতি বছর জাম খাওয়ার স্বাদটাকে মিটিয়ে নিই। তো এটাকে এখন আমি ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন আমি এটা মাখিয়ে জাম ভর্তা তৈরি করব। এই তো এখন আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চেরিগুলাকে, কিছু চেরি আবার উঠিয়ে রাখছি। শুধু আমি তো এভাবে জাম ভর্তা খাবো, মানে জামের মতো ভর্তা করে খাবো, আমার ছেলে তো খাবে না, ওর জন্য কিছু উঠিয়ে রেখেছি। আর এগুলার মধ্যে আমি সামান্য পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ভালো করে চটকিয়ে নিব। জাম ঝুনার মতো ঝুনে নিলে ভালো হইতো। আর দেখেন এই চেরিগুলা কীরকম টুকটুকে লাল, মনে হয় যেন রক্ত, একদম জামের মতোই কালারটা। আর এটার মধ্যে শুধু মাংস আর মাংস, খেতে যে কি পরিমাণ টেস্টি, সুইট। আর এতটুকু উঠিয়ে রাখছি আসফির জন্য, আসফি খাবে তাই। মনে হচ্ছে না যেন জাম ভর্তা, জাম ভর্তা থেকেও আরও বেশি সুন্দর। এখন আর বসে বসে খাওয়ার পালা। মনে হচ্ছে আসলে জাম ভর্তা, টেস্টটা এরকমই লাগতেছে, যেহেতু আমি এটার মধ্যে লবণ এবং গোলমরিচ দিয়েছি। জাম তো ঝুনে মাখানো হয়, ঝুনে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, আমি আর এটা ঝাঁকালাম না, যেহেতু জাম থেকে এর মধ্যে বেশি রস। এই যে দেখেন কি পরিমাণ রস এর মধ্যে। এখন আমি এটাকে বসে বসে গার্ডেনে নিয়ে খাবো। যাদের যাদের এই বিদেশের মাটিতে জাম খাওয়ার জন্য শখ হচ্ছে বা জাম খুঁজে পাচ্ছেন না, তারা এরকম করে চেরি কিনে এনে আমার মতো করে ভর্তা করে
জাম ভর্তার মতো খেয়ে নেবেন, যেটাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। সবাই ভালো থাকবেন। আমার এই চেরি দিয়ে জাম ভর্তা মাখানোর এই ছোট্ট ভিডিওটা কার কেমন লেগেছে? আল্লাহ হাফিজ।